প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই দেখতেছেন এটি হলো একটি অ্যাসপারাগাস। অনেকে আপনারা অ্যাসপারাগাস চিনেন না, নার্সারির মালিকরাও অ্যাসপারাগাস চিনেন না। এটা হলো অ্যাসপারাঝাও, এটা অ্যাসপারাগাস। আর এটাকে নার্সারি ভাষায় আমাদের বাংলাদেশে বলে অ্যাসপারাঝাও। এটা কিন্তু অনেকের কাছেই নেই, রিয়ার আইটেম। এটা আমি ইন্ডিয়া থেকে জোগাড় করছি। যাই হোক, চিকন চিকন পাতার জন্য, ক্ষুদ্র জাতীয় পাতার জন্য এবং মেঘের মতো থাকে, এগুলো খুব সুন্দর লাগে। এই জন্য এটাকে সুন্দর দেখা যায়। খুব সূক্ষ্ম চুলের মতো এটার পাতাগুলো, যেগুলো পাতা বলতে যা বোঝায় আর কি, সবুজগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো একদম খুব ছোট্ট, খুব সুন্দর দেখা যায়। এটা মেঘের মতো হয়ে থাকে, মেঘমালা যেরকম আকাশে মেঘমালা হয় ঠিক মেঘমালার মতো হয়ে থাকে, দেখতে খুব সুন্দর। এটা আসলে কিন্তু বনসাই জাতীয় গাছ। এটা আস্তে আস্তে এটা ডুপাল হয়ে বনসাইয়ের মতো হয়ে যায়। গাছটাকে আপনারা ভালো করে লক্ষ্য করেন, হয়তো দেখছেন কোথায় না কোথাও, হয়তো স্মরণে নেই, একটু ভালো করে লক্ষ্য করলে গাছটা চিনতে পারবেন। এটার নাম হলো অ্যাসপারাঝাও। অ্যাসপারাঝাওয়ের নার্সারি এটা আমাদের। এই দেখেন আমাদের গাছগুলো একসাথে অনেকগুলো গাছ থাকার ফলে এরকম দেখা যাচ্ছে। এগুলো আমাদের অ্যাসপারাঝাওয়ের নার্সারি। আমাদের নার্সারিতে এই চারাগুলো এইভাবে সাজায় রাখছে, এই জন্য এরকম দেখা যাইতেছে। আসলে এগুলি সবই অ্যাসপারাঝাও। ওই যে দেখতেছেন আপনারা, এগুলি সবই হলো অ্যাসপারাঝাও। এরপরে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আস্তে আস্তে। এই যে দেখেন আমি উপর থেকে গাছটা দেখাইতেছি। সুন্দর একটা গাছ। এই গাছটা আপনারা সংগ্রহে রাখবেন আপনাদের বাগানে। যারা বাগানিরা আছেন তাদের কাছে, সবার কাছে অনুরোধ, এই গাছটা আপনারা সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ। এই গাছগুলো হলো দক্ষিণ আফ্রিকার গাছ। চারা জন্মায় গোড়া থেকে, সাকারের চারা বা অফসুর চারা যাকে বলে। এটার কোনো বীজ হয় না, আমি পাইনি আর কি। আমার 20 বছর অভিজ্ঞতায় কোনো বীজ পাই নাই। তো অনেকে বলে একটা এটার ভিতরে একটা গ্রুপ আছে, ওটাতে বীজ হয়। যাই হোক, হইতে পারে অন্য এইটার ভিতরে অন্য প্রজাতি, একই প্রজাতির ভিতরে অনেকগুলো জাত থাকে। যাই হোক, এটি গাছটা খুব সুন্দর। এগুলো আপনার ঘরে সাজায় রাখবেন কোনো ইনডোরে, খুব সুন্দর লাগে। গাছগুলি গোড়ার দিকটা বাঁশের মতো, এটা বাঁশ গোত্রেরই বলা যায়, বেম্বু গোত্রেরই বলা যায়, কিন্তু এটার গোড়ার থেকে বাঁশের মতো চারা ছাড়ি। এটা দিয়ে আমরা বংশ বিস্তার করে থাকি সাধারণত। এই গাছটাকে আমরা একটা রকের ভিত্তিতে দিচ্ছি। রক মানে শিলাপাথর আর কি। এটা শিলাপাথর অরিজিনাল, এটা কৃত্রিম শিলাপাথর আমরা বানিয়ে নিয়েছি। এটাতে দেখেন বসাই দিয়েছি। এটার আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। এই দেখতেছেন, এটা আমরা বানিয়ে নিয়েছি ঝামা দিয়ে। এটা আপনারা এরকম বানিয়ে নিতে পারেন, কিংবা আমাদের কাছে অর্ডার দিলে আমরা করে দেবো ইনশাল্লাহ। আপনাদের লাগলে গাছগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, সময় মতো আপনারা পেয়ে যাবেন। রক ছাড়া এই গাছগুলোর দাম মাত্র 500 টাকা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো চটের ব্যাগে আসে, যেগুলি আমরা বিক্রি করি আর কি। এগুলো গাছ আমাদের কিছু ভালো ভালো টবে রাখছে, এগুলো ভিডিও করার জন্য। আর চটের ব্যাগের গাছগুলো খাবো, এই গাছগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের আরেকটা সেট আপ দেখেন, এই যে এখানে আমরা এই যে এটা সিমেন্টের, এরকমভাবে সিমেন্ট দিয়ে আমরা করছি, যেটাকে একটা কাঠের মতো দেখা যায়, মানে কৃত্রিম কাঠ তৈরি করছি, কিন্তু মূলত ম্যাটেরিয়ালস হলো সিমেন্ট বালু। এটার সাথে কিছু জামা আছে যেগুলো হালকা ইট বাটায় পাওয়া যায়, সেই জামাগুলো জোড়া দিয়ে এটা আমরা তৈরি করছি। ডিজাইনগুলো করছি উপরে সিমেন্ট আর বালু আর রং দিয়ে। প্রিয় ভিউয়ার, দেখেন আমাদের আরেকটা সেট আপ। দেখেন আপনাদের এটা কেমন লাগে। এগুলো তো আপনার ইচ্ছা মতো, আপনার মনের মাধুর্য মিশিয়ে আপনি ইচ্ছা মতো সেট আপ দিতে পারেন। বাজারে চীনামাটির সুন্দর সুন্দর টব পাওয়া যায়, ওটা ওই টবে বসিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে ড্রয়িং রুমে সাজিয়ে দিবেন, কোনো পার্বণ কোনো অনুষ্ঠানে সাজিয়ে দিবেন। বাস একটা হাই লুকিং একটা ট্রি হবে। এই ট্রিটা হবে হাই লুকিং ট্রি।